তো জেরি, কিন্তু জেরি এভাবে বসে আছে কেন? এই জেরি, কাটা চামিচ থেকে নাম কইতাছি। হ্যাঁ, কাটা চামিচ থেকে পড়লে তারপর গুতা দেবো আমি জেরিকে। হ্যাঁ, আবার বসে আছে, ব্যাপারটা তো আমি কিছুই বুঝতাছি না। আসলে আমি টমের কাছে ধরা খেয়ে গেছি, কিন্তু টমকে সেটা একটু বুঝতে দেওয়া যাবে না। টমের সাথে এমন অভিনয় করতে হবে, অভিনয় করতে করতে একসময় টমের কাছ থেকে এক দৌড় দিয়ে পালাতে হবে। এটাই মনে হয় সুযোগ। টম, আমাকে তো তুমি ধরেই পেরেছো, তাই না? তাহলে দেখো আমি কি করে জাম্পিং করি, তাই তো? শেষমেশ একটু জাম্পিং করে যায়, কি আর করব। এই দেখো আমি কত সুন্দর করে জাম্পিং করতেছি, এত সুন্দর জাম্পিং। এইবার এখান থেকে পালাই। এটা কি হলো? জেরি আমাকে বোকা বানিয়ে চলে গেল। হায় হায়, জেরি তো লাফ দিয়ে একেবারে বগার পার হয়ে গেছে। ওই জেরি, আমাকে বোকা বানিয়ে তুই পালাবি কোথায়? এখনই তোকে ধরবো আমি তাড়াতাড়ি। বুঝতে পারছি আমার নিচ দিয়ে যেতে হবে। ওই জেরির বাচ্চা, কোথায় গেলি? জেরির বাচ্চা, তুই কত বড় চালাক! তুই বারবার আমাকে বোকা বানাস, বারবার বোকা বানিয়ে আমার কাছ থেকে পালিয়ে যাস। এইবার তো তোকে আমি খুঁজে ঠিকই বের করবো। কি ব্যাপার, ইঁদুরটা তো এখানে আসছিল, এখন তো আর দেখা যাচ্ছে না। হায় হায়, এখানে তো দুনিয়ার সব মাছি রে বাবা। এই মাছির দল, এখান থেকে সর কইতাছি। না, এগুলা এভাবে যাবে না, আলৌকিক ক্ষমতা দেখাতে হবে। এই বুইরে আঙ্গুল ঘুরাইয়া দিলাম, এবার তোরা অদৃশ্য হয়ে যাবি। এবার তো কাজ করছে না রে বাবা। কি ব্যাপার, এ তো দেখি আমার আঙ্গুলে এসে বসছে রে বাবা। ব্যবসা ভালো ঠেকছে না। এটা আবার আমার আঙ্গুলে কামড় টামড় দেবে না তো? তোর কত বড় সাহস আমাকে বইরে আঙ্গুল দেখাস? আমি তোর বইরে আঙ্গুল কামড়িয়ে দিলাম, এবার দেখ কেমন লাগে। ওরে সর্বনাশ, একটা মশা আমাকে ভয় পায় না। যাক বাবা, মশাটা আমার হাত কামড়ে হলেও এখন ছেড়েছে, কিন্তু এই জায়গাটা তাড়াতাড়ি আমার ছাড়তে হবে। কিন্তু ইঁদুরটাকেও তো আমার খুঁজে বের করতে হবে রে বাবা। কি রে বাবা, ইঁদুরটাকেও আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না। এইদিকে মশা কামড়ে আমার হাতটাকেও জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে একটা ঘোড়া, এই ঘোড়ার সামনে দেখি তো আমার অলৌকিক ক্ষমতা কাজ করে কিনা। পুরান পাগলের বাত নাই, নয়া পাগল কই থেকে আইছে? এইটা আবার কোন বিলাই? ওই বিলাই তুই কই থেকে আইলি? হ্যাঁ ক। কি, আমার সাথে এমনি কথা? দাঁড়াও, তোমাকে এখন আমি অদৃশ্য করে দিচ্ছি। হায় হায়, এখন তো আমি আমার আঙ্গুল বাঁকাতেই পারতেছি না। মশার কামড়ে আমার আঙ্গুলটা একেবারে ব্যথায় ভরে গেছে। এই রে, আমার হাত দিয়ে তো আমি কিছু কাজই করতে পারছি না। সর্বনাশ, ঘোড়ার ব্যবসা ভালো না, তাড়াতাড়ি পালাই। পালিয়ে যাবে কোথায়? ইয়া ঢিসুম, তোকে আমি শর্ট দিয়ে ওগান্ডা পাঠাইয়া দিলাম। ওরে আপারে, কি শট খাইলাম রে! তাড়াতাড়ি এখান থেকে পালাই। ওরে বাবা রে বাবা রে বাবা, আবার আমি কিসের সাথে ডুস খাইলাম রে বাবা? বুঝলাম না, মাথাটা ঘুরছে। হ্যাঁ, আমি কোথায় আছি এখন? এ, আমার উপরে এসব কি গাভীর বাট দেখা যাচ্ছে? মানে কি, আমি কি এখন গাভীর নিচে আছি নাকি? কত বড় সাহস বিড়ালটার! আমার নিচে কি করছে? মানে এই বিড়ালটা আমার দুধ চুরি করতে আসছে? এরে, আমি কোনো দুধ চুরি করতে আসি নাই। তাড়াতাড়ি এগুলারে অদৃশ্য করে ফেলি। হায় হায়, আমি তো ভুলে গেছি, আমার তো অলৌকিক ক্ষমতা কাজ করে না। সর্বনাশ, ব্যবসা ভালো ঠেকছে না, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে রে বাবা। বাচ্চা দন, তুমি কোথায় পালাতে চাচ্ছ? চাইলেই তো আর পালানো যায় না, তোমাকে শর্ট দিয়ে পালাতে দিতে হবে। ইয়া ঢিসুম। ওরে বাবা রে, ঘোড়া গরু এগুলা শট খাইতে খাইতে আমার জীবন গেল রে। ও বাপরে বাপ, একেবারে হাঁপিয়ে গেছি। কিরে, দানবীয় হাঁসের আওয়াজ কোত্থেকে আসছে? হ্যাঁ, এখানে তো দানবীয় হাঁস, ওই বাচ্চা হাঁস, আবার জেরি। এবার কি হবে? এই যে আম্মু আম্মু, শোনো শোনো, ওই যে বিলাইটা আছে না, এই বিলাইটা আমারে ধইরা একেবারে বস্তার ভিতর ভইরা তারপর লাইতে চাইছিল। আমি ওর নাকে কামড় দিয়ে কোনো মতে বাচ্চা আইছি। আম্মু তুমি ওরে বিচার করো। ইয়া 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 ইয়া। কি কত বড় সাহস! তবে রে, আজকে তোরে কাইছি। হ্যাঁ, দানবীয় হাঁস আমাকে খাবে? সর্বনাশ, তাড়াতাড়ি বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে, তা না হলে দানবীয় হাঁসের পেটে যেতে হবে। ওরে বাবা, আমি পলাই। বিলাইয়ের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার চানা, হাঁসের চানাকে তুই খেতে চাস? আজকে আমি তোকে খাবো, তোকে কে হজম করে হাগু বানিয়ে ছেড়ে দেব। দাঁড়া শয়তান বিলাই, আজকে তোরে ধইরা আমি কিলাই। তোর একদিন আমার জয় দিন লাগে। ওই দাঁড়া কইতাছি, এখন পালাইতাছিস কেন? ওরে হাঁস, তুমি আমার আব্বা, তুমি আমার নানা, তুমি আমি আমার আম্মা। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও হাঁস, প্লিজ। আর ভুল হবে না এমন, জীবনেও না। বেচারা টম বিড়াল এলাকা ছাইরা পলাইছে, এখন তাতে কি লাভ হইছে? ওই যে টমের অলৌকিক ক্ষমতার পোশাক, এই পোশাক এখন আমার। তার মানে বুঝতেই তো পারছেন। তাহলে দেখতে থাকুন যে সবাইকে আমি আমার ক্ষমতা কি করে দেখাচ্ছি। তবে এটা
করব না। আমি শুধু ক্ষমতা দিয়ে সবাইকে বিনোদন দেব। আমি আমার ক্ষমতা দিয়ে ভালো কাজ করব। কেউ যদি বিপদে পড়ে থাকে আমি বিপদ থেকে উদ্ধার করব। নিজের চোখে তো আপনারা দেখলেন যে ক্ষমতা সারা জীবন থাকে না, ক্ষমতা একবার না একবার শেষ হয়েই যায়। আর যদি আপনি ক্ষমতা পেয়ে ক্ষমতার খারাপ ব্যবহার করেন তাহলে আপনার সাথে এমন হবে। এই টম, আমার এখন খাবার দরকার। তুমি কি করছো? তাড়াতাড়ি আমার জন্য খাবার কিছু নিয়ে আসো। বলছি ঘন্টা বাজাতে হবে, তাহলে টম আমার জন্য খাবার কিছু নিয়ে আসবে। এই টম, তাড়াতাড়ি আমার জন্য মজার মজার খাবার নিয়ে আসো, আর তা না হলে কিন্তু তোমাকে আমি অদৃশ্য করে দেব। জেরি বস, এই যে দেখুন আমি আপনার জন্য মজার খাবার নিয়ে আসছি। দয়া করে আপনি আমাকে অদৃশ্য করবেন না। দেখুন আপনার মজার পরে নিয়ে আসছি। দেখলেন টমকে আমি এখন কেমনে ব্যবহার করতেছি? আসলে এটা টমকে শাস্তি দিচ্ছি। নো নো টম, আমি তো এখন পরের খাবো না, আমি খাবো রসগোল্লা। বাঁচতে চলে তাড়াতাড়ি যাও, না তোমাকে আমি অদৃশ্য করে দেই। 1 2 3, টম অদৃশ্য করে দিয়েছি। আসলে টম আমাকে মারার জন্য বাসি পচা পনির নিয়ে আসছিল, যাকে আমার পেটে অসুখ হতো, অসুখ হলে আমি মারা যেতাম। তাই তো টমকে আমি অদৃশ্য করে দিয়েছি। আসলে দুষ্ট লোক চাকাচ্ছে না তাকাই ভালো, তাই দুষ্ট টমকে আমি অদৃশ্য করে দিয়েছি। আর এখন কি ভাবছেন আমি কিন্তু অদৃশ্য হয়ে যাব? না না, অবশ্যই আমি অদৃশ্য হয়ে যাচ্ছি। 1 2 3, আমি অদৃশ্য হয়ে অন্য জগতে চলে যাচ্ছি। এরপর টম এন্ড জেরি কি আসলে অন্য জগতে চলে গেছে সেটা এখন আপনারা ভালো করে দেখতে থাকুন। আহা, টেলিভিশনে কি দারুণ ইফুসিড হচ্ছে। টম এন্ড জেরি ইফুসিড। ওয়াও, জেরিকে টম পিটিয়ে তক্তা করে ফেলছে। আর এইদিকে আমার ঘরে একটা জেরি আছে আর আমিও কিন্তু টম। তবে আমি কিন্তু বসে বসে পপকর্ন খাচ্ছি। আর পপকর্ন খেতে খেতে আমি কিন্তু আমার বুড়ি মোটা বানিয়ে ফেলেছি। তাও কিন্তু আমি ওই টম এন্ড জেরি ইফুসিড দেখছি। আমি কিন্তু টম এন্ড জেরি ইফুসিড একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি। আর মাঝে মধ্যে আমি একটু বার্গার, চিকেন আর পিৎজা খাই। আর এসব খেয়ে খেয়ে আমার স্বাস্থ্যটা একটু মোটা বানায়। আহা, কত মজার ইফুসিড রে বাবা। আসলে রুহুল আমিন অ্যানিমেশন এর ভিডিওগুলো অনেক মজার মজার, একেবারে নতুন নতুন ভিডিও হয়, তাই সব ভিডিও আমি দেখি। পিৎজা খাওয়া হয়ে গেছে, এখন তো আমার পানি খাওয়া দরকার। কিন্তু আসলে আমি পানি খাই না, পানির বদলে আমি খাবো কোল, মানে ঠান্ডা। বুঝতেই তো পারছেন, এটা হচ্ছে স্পিড ক্যান। মানে স্পিড ক্যানকে আমি আমার শরীর স্বাস্থ্যটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। অবশ্যই স্পিড ক্যান ক্ষতিকর, তাতে কোনো সমস্যা নাই। আমি এখন ইফুসিড দেখছি টম এন্ড জেরি। জেরিকে টম পিটিয়ে তক্তা করে ফেলছে, আর সেটা দেখতে আমার বেশ ভালোই লাগতেছে একেবারে। আর এইদিকে ঠান্ডাগুলা খেয়ে খেয়ে ঠান্ডার খালি বোতলগুলা আমি ডিল দিয়ে জেরির ঘরের দরজায় ফেলতেছি, যাতে জেরি আরামে ঘুমাতে না পারে। আমি রাত জেগে টেলিভিশন দেখবো আর জেরি ঘুমাবে, ইম্পসিবল। আমি জেগে থাকবো, জেরিকেও জেগে রাখবো। আরে এটা কি হচ্ছে রে বাবা? আমার ঘরের দরজায় বারবার শব্দ করে কি? মনে হচ্ছে টম এই কালি কৌটাগুলো আমার ঘরের দরজা ঢিল দিয়ে ফেলে দাও। দাঁড়াও টম, ব্যবস্থা আমি এখনই করছি। তাই তো বলি, কে কাকে পিটিয়ে তক্তা করে ফেলছে। এখন তো দেখছি আমি টেলিভিশনে জেরিকে টম পিটাচ্ছে, আর আসল টম এখানে বসে বসে দেখছে। তোমার দেখার ভাড়াটা আমি এখনই বাড়াচ্ছি। এই টম, তুমি বন্ধ করো এসব, বুঝতে পারছো? দেখো আমি এখান থেকে পালাচ্ছি, এখন তুমি আমাকে ধরো। আমি টমকে বোকা বানিয়ে এখান থেকে নিয়ে যাব, তারপর টেলিভিশন বন্ধ করে দেব। কি ব্যাপার, টম তো আমাকে দাওয়া করছে না। টম তো দেখছি টেলিভিশনের নেশায় পড়ে গেছে। তার মানে এভাবে হবে না, অন্য কিছু করতে হবে। আসলে ব্যাপারটা আপনারা যা ভাবছেন তা না, কিন্তু আসলে টেলিভিশনের ভিতরে ওই জেরিকে যেই টম পিটাচ্ছে সেই বদলা নেওয়ার জন্য আমি এখন আসল টমের সাথে একটু ঝগড়া করব। এই টম, আমি তোমাকে কি বলছি শুনতে পাচ্ছ না? তুমি টেলিভিশন বন্ধ করো, আর পারলে তুমি আমাকে ধরো, ঠিক আছে? এই জেরি, দেখছো না আমি মাল খেয়ে টাল হয়ে পড়ে আছি, এখান থেকে সরো কইতাছি। কি তুমি টাল হয়ে পড়ে আছো আর আমাকে বলছো আমি সরব ঠিকই, তার আগে আমি তোমাকে পিটিয়ে তক্তা করব। ইয়া ঢিসুম। ওরে বাবা রে, রিমোট দিয়ে বাড়ি দিয়ে আমার মুখটা পাঠিয়ে দিল রে। পুচকে দূরের বাচ্চা, আবার মুখ পাঠিয়ে তুই রিমোট নিয়ে পালাচ্ছিস। দাঁড়া, আজকে তোর একদিন আমার জয় দিন লাগে। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ইয়া ডুসুং। হায় হায়, এটা আবার কিসের বেড়া রে বাবা? ওরে, আমি এখন চিটকে বিটকে কোথায় যাচ্ছি রে? যাক, চিটকে বিটকে সুপাতে পড়ে বেঁচে গেছি, কিন্তু ইঁদুরটাকে তো আমার খুঁজে বের করতেই হবে। ওই পুচকে ইঁদুর,
এখন তুই কোথায় গেলি? বের হ কইতাছি। আজকে তোর একদিন আমার জয় বৎসল লাগে, সমস্যা নাই, তাও আমি তোকে ধরেই ছাড়বো। টমের কাছ থেকে বাঁচতে হলে আমার বুদ্ধি কাটাতে হবে, কারণ টমের সাথে আমি শক্তি দিয়ে জীবনে পারবো না। তাই একটা কাজ করে টমকে সাহায্য করার জন্য বোকা বানিয়ে টমকে বুলডগের কাছে আনি, আর তাই রিমোটটাকে বুলডগের মুখের ভিতর ঢুকে আমি চলে যাব। আর এরপর যা হবার টমের সাথে আর বুলডগের সাথে হবে, আমার সাথে কিছুই হবে না। ভালো করে হাঁকো। এবার মুখে দিলাম, এবার আমি গেচাং করে এখান থেকে দৌড় দিয়ে চলে গেলাম। এই ব্রেক ব্রেক ব্রেক, ইঁদুরটা তো দেখছি এখান থেকে এক দৌড় দিয়ে চলে গেছে। তাহলে আর ইঁদুরের পিছে দৌড়ে কোনো লাভ নাই, কারণ ইঁদুরটা রিমোটটা এখানে রাইখা গেছে। আমি রিমোট পাইয়া গেছি, আর কোনো টেনশন নাই। যাই এবার গিয়ে টেলিভিশন দেখি। টমের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার মুখ থেকে এটা কি বের করলি? তোরে তো কাইছি রে টমের বাচ্চা, আজকে তোর একদিন আমার জয় বৎসল লাগে। হাই হাই, বুলডগ কোত্থেকে চলে এলো রে বাবা? আরে বেচারা টম আজকে মার খাইতে খাইতে হারাবে তার দম। ওরে বাবা রে, আমারে বুলডগ পিটাইয়া তক্তা করে ফেললো। ও, অবশেষে আমাকে শট দিয়ে দিল। ওরে গেছি রে, মাটি নিচে ঢুকে গেলাম। ওরে বাবা রে বাবা রে বাবা, কি মাইরটাই না আমি খাইলাম। হ্যাঁ, জেরি তো এখানে। কি ব্যাপার টম, বালাটালা আসুনি, পারলে আমাকে ধরো, আমি পালাচ্ছি। ওই, আমার ভুঁড়ি মোটা হয়ে গেছে বলে কি হয়েছে? তোরে কি আমি ধরতে পারুম না? অবশ্যই পারুম। আজকে তুই যেখানে যাবি সেখানে তোকে ধরুম। আমার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু মনে হচ্ছে আমি আর বেশি দৌড়াতে পারবো না। আমার ভুঁড়িটা নিয়ে দৌড়াতে আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। এখন আমার ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে দৌড়াতে হচ্ছে। বাপরে বাপ, আমার মনে হয় না যে আমি আর দৌড়াতে পারবো। আমার যত এনার্জি ছিল সব এনার্জি একেবারে শেষ হয়ে গেছে। বাবারে বাবারে বাবা, ইঁদুরটা তো মনে হচ্ছে আবার অদৃশ্য হয়ে গেছে। তাও একটু চেষ্টা করে দেখি ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আমি ইঁদুরটাকে ধরতে পারি কিনা। এই ভিডিও দ্বিতীয় পর্বটা দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে এই ভিডিও দ্বিতীয় পর্বটা আপলোড দেবো, আর আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।